আসসালামু আলাইকুম। ইনস্টা প্রো অ্যাপে আপনারা কাজ করবেন কিভাবে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখানো হবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই আপনারা যত কয়েনের কাজ করছেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন রকমের এই কয়েনটি। আপনাদের প্রথম অবস্থায় একটু প্যারা মনে হবে, কিন্তু এই কয়েনটা আসলেই অসাধারণ। আপনার এই কয়েনের ফিচারগুলো দেখলে আপনি আসলেই বুঝতে পারবেন। তো চলেন বেশি কথা না বলে কিভাবে কাজ করবেন দেখিয়ে দিই খুব সহজে। আপনাদেরকে এই অ্যাপটি নামাতে হবে। এই অ্যাপটি নামানোর জন্য চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন। তো এজন্য আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাবো, যেহেতু সেক্ষেত্রে আমি আমার ইনস্টা প্রো যে অ্যাপটা আছে এই অ্যাপটি আমি আনইনস্টল করে দেব এবং আনইনস্টল করে আপনাদের একদম শুরু থেকে দেখাবো। তো আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার পরে এটা আমি ইনস্টল দেব। তো এখন অনেকের ইনস্টল প্রবলেম হবে। এরকম রিস্ক অ্যালার্ট বা যাদের নিউ ভার্সন ফোন তাদের ফোনে এমনিতেই ইনস্টল হয়ে যাবে। কন্টিনিউতে চাপ দিলে আ আমি দেখাই দিচ্ছি, এমনিতেই হয়ে যাবে। যদি এরপরেও যদি যাদের হবে না তারা কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। অনেকের ইনস্টল হবে না, অ্যাপ নট ইনস্টলেড দেখাবে। দেখেন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন অনেকের দেখাবে না, বলবে যে অ্যাপ নট ইনস্টলেড। তো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরের উপর চাপ দিয়ে ধরবেন। ধরার পরে অ্যাপ ইনফোতে যাবেন। যাওয়ার পরে আপনারা কি করবেন, স্ক্রল করবেন। স্ক্রল করে চলে যাবেন। এখানে দেখবেন যে অ্যাপ ডিসেবল কোথায় লেখা আছে, ঠিক আছে? অ্যাপ ডিসেবল এই যে উপরে লেখা আছে আমার অ্যাপ ডিসেবল। এই ডিসেবল করে দিবেন, ঠিক আছে? এটা ডিসেবল করে তারপরে আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, যে আবার ইনস্টল দিবেন, দেখবেন যে অ্যাপটি নামাতে পারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে যে কিভাবে কাজ করতে হবে। তো সেজন্য আপনাকে ১ম এ একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর আমি আবারও বলছি, অ্যাপটি অসাধারণ এবং মানে একদম ভিন্ন রকমের একটি অ্যাপ, যেটা আপনি কাজ করলে বুঝতে পারবেন। আর এতে ইনস্টাগ্রাম এড করলে অ্যাকাউন্ট ব্যান করার কোনো সম্ভাবনা নাই। কয়েনের দামও অনেক বেশি পাবেন। আর যারা ছোট অ্যাডমিন আছে ৫-৬ জন একসাথে কাজ করেন, তাদেরকে অ্যাডমিন রেট দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি তো একটা মেইল নিলাম। তো সেক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় বলি, এই অ্যাপটা কিন্তু কোনো ডুয়াল অ্যাপ ইউজ করে করা যাবে না। একটা অ্যাপসেই মাইনিং করতে হবে বারবার। ঠিক আছে? তো কিভাবে করবেন? মেইন অ্যাপসেই মাইনিং করতে হবে। তো আমি আপনাদেরকে সেটা দেখাবো। আপনাদেরকে আরেকটি অ্যাপ নেওয়াতে হবে। Google Authenticator যে অ্যাপটা আছে না? আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। 2FA Authenticator যেটা। 2FA Authenticator এই অ্যাপটা আপনারা নামিয়ে নিবেন। ঠিক আছে? এই যে এই অ্যাপটি দেখেন, এই যেটা Google Authenticator যেটা আছে এটা আপনারা কিন্তু অবশ্যই নামিয়ে নিবেন। হ্যাঁ? নামিয়ে নিবেন। আর তারপরে আপনারা কি করুন, এখন আমাদের যেহেতু Instagram খুলতে হবে, আর Instagram খুলতে হবে Instagram অফিসিয়াল এ, ঠিক আছে? লাইট দিয়ে করা যাবে না, অফিসিয়াল দিয়ে খুলতে হবে। এরও কারণ আছে, সেটা পরে দেখাচ্ছি। তো আমি অফিসিয়াল অ্যাপটি ওপেন করতেছি। আপনাদের কোনো মেইন অ্যাকাউন্ট বলে কোনো শব্দ নাই এখানে, ঠিক আছে? কেন নাই সেটা পরে বুঝবেন। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এ চাপ দিচ্ছি এবং এখান থেকে আমি সিম্পলি Instagram খুলবো। এই দেখেন দেখিয়ে দিচ্ছি। এখন কোড গেছে, এই কোডটা আমাদেরকে আনতে হবে। আপনারা তো জানেন যে কিভাবে Instagram খুলতে হয়। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি যারা একদম নতুন আছে। নতুনদের জন্য সুবিধা হলো, কারণ একদম দূর মাইনিং করতে পারবে মেইন অ্যাপে। কোনো ডুয়াল অ্যাপসে কিন্তু আপনি মাইনিং করতে পারবেন না। আগেই বলছি, কেউ চালাকি করলেও সম্ভব হবে না। শুধু সময় নষ্ট হবে। আর আপনি কিন্তু এই অ্যাপসে মন ইচ্ছা মতো কত ফলো করবেন সেটা কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে? এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। ভিডিওটি একবার দেখে না বুঝলে বারবার বা ২ বার দেখবেন। ঠিক আছে? ২ বার দেখলে মোটামুটি সব বুঝে যাবেন। একদম A to Z। এখানে একটা নাম দিবেন। এখানে যেকোনো নাম দিতে পারেন। কারণ আমাদেরকে এই কয়েনে মাইনিং করতে হলে আলাদা নাম সেটআপ দেওয়া লাগে। তো সেটা পরে দেখাচ্ছি। আমি এখানে একটা নাম দিচ্ছি। নাম দিয়ে নেক্সট এ চাপ দিচ্ছি। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে এই অ্যাপটাতে। মানে কষ্ট বলতে কি, এটা কয়েন কম হবে না, কয়েন বেশি হবে, কিন্তু একটু ঝামেলা মনে হবে। বাট কয়েনে খুব ভালো এবং কয়েন মাইনিং স্পিড খুব ফাস্ট। আপনার নেট যত ফাস্ট হবে তত। মানে এর কোনো লেট নাই। এটা অটো ক্লিক হতে থাকে। অটো মাইনিং হবে এবং খুব দ্রুত মাইনিং হবে। মানে অন্যান্য অ্যাপসের মতো লেট হবে না। মানে নানান সমস্যা এগুলো হবে না। আচ্ছা, সবগুলো স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, আমাদের তো অ্যাকাউন্ট হয়ে গেল। তো এখন আমরা কি করব? চলে আসবো হচ্ছে আমরা এই ইসে Instagram Pro যেটা অ্যাপ আছে এই অ্যাপটার মধ্যে চলে আসবো। আর এটার নিউ ভার্সন খুব দ্রুত রিলিজ হবে আমাকে বলছে ভাইয়া। তো দেখেন, এখান থেকে আমাদেরকে সিম্পলি চলে আসতে হবে সেটিংস অপশনে। ঠিক আছে? সেটিংস অপশনে আসবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এবং এখানে একটা বিষয় আপনাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে যে হ্যাঁ, ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, ঠিক আছে? এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এটা অন করে দিবেন। ঠিক আছে? অন করে দিয়ে ব্যাক চলে আসবেন। যদি এরকম না দেখায়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আ ওটাতেই যাবেন, হ্যাঁ? ওটাতেই যাবেন। ওখানে এরকম দেখাবে, আপনাদের ফোনেও দেখাবে। আমার যেহেতু দেখাইছে, এই যে অপশন, এখানে যেয়ে ভিতরে নট এলাও থাকবে, আপনারা এখানে টিক মার্ক দিবেন, এলাও করে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে উপরে দেখেন অ্যারো অপশন আছে। অ্যারো অপশনে চাপ দিয়ে ব্যাকে আসবেন। দেখেন হয়ে গেল। এখন উপরে এখানে ইউজার নেম দিলে হবে না, মেইল দিতে হবে। মেইল দিয়ে দিবেন, তারপরে নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আসিফ 11 দেওয়ার পরে এখান থেকে এই যে ওয়ালেট এগুলো দেওয়া লাগবে না। আচ্ছা, এখান থেকে এই যে এই অপশনটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন এটাতে চাপ দিবেন। এখন এই যে Google Authenticator যেটা লাগালাম না? এটার কাজ আছে, সেটা আছে এখানে বলতেছে যে ইনস্টল Google Authenticator, হ্যাঁ? আপনি এখানে সরাসরি যেয়েও Google Authenticator নামাইতে পারেন, অথবা আপনি আগে থেকে নামিয়ে কি করবেন, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন যে আপনি নামাইছেন, আমি এটাকে একটু ডিলিট করে দিন না, তা নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই দেখেন অ্যাপস এর মধ্যে আসবেন। এটা একবারই করা লাগবে, এটা বারবার কোনো করা লাগবে না। এটা শুধু একবার করা লাগবে। Google Authenticator বলতেছে, তো এখানটাতে চাপ দিবেন। ভিডিওটি একটু বড় হবে, তবে মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন।
আচ্ছা এখন আমরা এই যে কি আছে না? এই কিটা হচ্ছে আমাদের কপি করতে হবে। এই কিটা। চাপ দিয়ে ধরেন। চাপ দিয়ে ধরে এখানে কপি চাপ দিবেন। তারপরে আবার ইনস্টল গুগল অথেন্টিকেটর এর মধ্যে যান। এখানে ওপেন এ চলে যাবেন। তারপরে এখান থেকে গেট স্টার্ট এ চাপ দিবেন। একটা মেইল শো করবে, এটা কন্টিনিউ করে দিবেন। হয়ে গেল। আচ্ছা, এগুলো আমার আগেরই দেখাচ্ছে। এগুলো আমার এড করা ছিল। এটা ডিলিট করে দিতে হবে আমাকে। তা নাহলে হবে না। আচ্ছা, এখন আমি যে নিচে, এটা আপনাদের দেখাবে না। এগুলো আপনাদের দেখাবে না। কিন্তু আমার দেখাচ্ছে, কারণ আমি যে কাজের জন্য এড করছিলাম। তো আমি যেখান থেকে প্লাস আইকনে চাপ দিচ্ছি, নিচে দেখেন প্লাস আইকন। এটাতে চাপ দিব। প্লাস আইকনে দিয়ে এখান থেকে এন্টার দ্য সেটআপ কি, এটাতে চাপ দিতে হবে, যেটা নিচেরটাতে। এটা একবারই করা লাগবে, বারবার করা লাগবে না। এখান থেকে কি নাম দিতে চাচ্ছেন? একটা নাম দিয়ে দিয়েন। আমি একটা আই আই দিয়ে দিচ্ছি, হ্যাঁ? একটা জাস্ট মনে রাখার জন্য। এখানে ওই কিটা বসিয়ে দিবেন, যেটা কপি করে নিয়ে আসলেন নিচের থেকে, ইনস্টা প্রো থেকে। ওইটা বসিয়ে দিয়ে এখানে এড এ চাপ দিবেন। দিছেন? এড এ চাপ দেওয়ার পর আমি ওই কি নাম দিছিলাম ওইটার? শুধু আই দিছিলাম, আচ্ছা। এই যে এটা কপি করবেন। এটা ৩০ সেকেন্ড পর, পর এটা চেঞ্জ হয়। এটা আপনাদের দেখার বিষয় না। কারণ কয়েন সেল করতে গেলেও কিন্তু ওই কিটা, ওই কোড কিন্তু আপনার দরকার হবে। এজন্য আরকি Google Authenticator এর মাধ্যমে ওইটা এড করে রাখলাম, যাতে পরবর্তীতে আপনি কয়েন সেন্ড করতে পারেন আমার কাছে। তা নাহলে কিন্তু সেন্ড করতে পারবেন না। এখান থেকে ভেরিফাই লগইন এ চাপ দিবেন। ভেরিফাই হয়ে গেল। এখন এটা হচ্ছে আমাদের কাজের অ্যাকাউন্ট, কিন্তু আমরা ভেরিফাই করলাম, হ্যাঁ? তো এখন এখান থেকে সিম্পলি আমাদেরকে এই সেটিং অপশনে আসতে হবে। সেটিং এ আসার পরে এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে লেখা পাবেন যে অ্যাক্টিভ ইনস্টা প্রো, হ্যাঁ? অ্যাপস এর নাম শো করবে, হ্যাঁ? মানে অ্যাক্সেস দিতে হবে আমাদেরকে। অ্যাপস এর অ্যাক্সেস দিতে হবে। যদি এরকম লেখা না আসে, উম আপনারা কি করবেন? আপনারা হচ্ছে সেটিংস এ এসে সার্চ করবেন। অ্যা অ্যাপ ম্যানেজার বলে সার্চ করলে ওখানে অ্যাপের সকল অ্যাপ দেখতে পাবেন। আপনার ফোনে যা আছে, আসার পরেই অ্যাক্টিভ মানে ইনস্টা প্রো অ্যাপস এর মধ্যে ঢুকলে এই যে এরকম দেখাবে। এই যে এখান থেকে এটা সরি, এই যে এটা টিক মার্ক দিয়ে দিবেন, এই যে এটা। এটা টিক মার্ক দিয়ে এখান থেকে এলাও তে চাপ দিবেন। তারপর এখান থেকে ব্যাক এ আসবেন। আসার পরে আবার ব্যাক দিবেন। ব্যাক দেওয়া হয়ে গেলে এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট এ চাপ দিবেন। ভেরিফাই অ্যাকাউন্ট। এটা শুধু একবারই করা লাগবে। দেখেন ভেরিফাই করতেছে তারা, হ্যাঁ? কি বলল? আচ্ছা, লোডিং নিচ্ছে। এটা আপনাকে ভেরিফাই করার জন্য সোজা সরাসরি আপনার Instagram অফিসিয়াল অ্যাপে নিয়ে যাবে। এজন্য আপনাকে বলছি অফিসিয়াল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে। তবে আমরা কিন্তু একটা বিষয় মিস করেছি। সেটা হচ্ছে কি? আমি বলি, সেটা হচ্ছে অ্যা আমরা যখন Instagram খুলবো, অ্যাকাউন্ট খোলার পরে মিনিমাইজ এ তো আমাদের অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ? এটা একটু ইয়ে করে নিয়েন। প্রোফাইলে আপনি ঢুকে থাকবেন। প্রোফাইলে ঢুকে থাকলে দ্রুত ভেরিফাই হয়। আচ্ছা, আমাদের ভেরিফাই হইছে। এখন কিছু কাজ আছে, সেগুলো করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে এই অপশনটাতে এর মধ্যে চাপ দিবেন। আচ্ছা, এখান থেকে এই সেভ এ চাপ দিবেন। এখানে চাপ দিবেন। তারপরে এই যে পোস্ট ফটো, এটাতে চাপ দিবেন, হ্যাঁ? এটা কপি করে নিবেন, হ্যাঁ? মানে সেভ করে নিবেন, এগুলা করলেন। করার পরে এখান থেকে দেখেন এই যে আছে। এটা কপি করবেন, এটা কপি করবেন, এটা বায়ো, এটা নাম, আর এটা হচ্ছে ইউজার নেম। এই ৩ টা বিষয় কপি করে নিবেন। কপি করা হয়ে গেলে এখন চলে আসবেন Instagram এর মধ্যে। আসার পরে এখান থেকে এডিট প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে এখানে নামে চাপ দিবেন। নামটা সিলেক্ট করবেন, কিবোর্ডে চলে যাবেন এবং কি নামটা? রোমান, রামন এই নামটা দিতে হবে। টিক মার্ক দিবেন। চেঞ্জ নেম। এবার এখান থেকে ইউজার নেমটি কপি সিলেক্ট করবেন। করার পর এখানে ইউজার নেমটি বসিয়ে দিবেন। ওরা যে ইউজার নেমটি দিছে এইটা। দিয়ে টিক মার্ক দিবেন। তারপর এখান থেকে বায়ো এড করতে হবে। তো বায়ো এড করতে এখান থেকে এই বায়োটি বসায় দিবেন। বসার পর এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। একটু মনে হচ্ছে ঝামেলা, কিন্তু এর মজা আছে, আমি সেটা দেখাচ্ছি। লাওয়ালে চাপ দিবেন। এখান থেকে প্রোফাইল ফটো এই মানুষের এই ছবিটা দিবেন, ঠিক আছে? দেওয়ার পর ডান করবেন। তারপরে এখানে একটা পোস্ট করতে বলছে, সেটা আপনারা স্টোরি দিবেন, হ্যাঁ? স্টোরি দিয়ে দিবেন। এই প্লাস আইকনে চাপ দিয়ে স্টোরিতে চাপ দিবেন। দেওয়ার পরে এই ছবিটা দিয়ে দিবেন। ওকে দিবেন। শেয়ার, ডান। হয়ে গেল। এটা মূলত একটু অদ্ভুত কাজ, তবে কাজটা ভালো। এখন চলে আসবেন হচ্ছে ক্লোজ করে দিবেন, হ্যাঁ? আচ্ছা, এখন কি করবেন আপনারা? এখানে দেখেন ১২০ টা দেওয়া আছে। ১২০ টা ফলো। কিন্তু আপনারা এরকম করবেন না। এখান থেকে উপরে ওই দেখেন অ্যা সেটিংস আছে, হ্যাঁ? এই সেটিংস এ চাপ দেন। সেটিংস এ চাপ দেন। সেটিংস এ চাপ দেওয়ার পরে এই যে এখান থেকে ৫০০ দিয়ে দেন। ৫০০ বা ৩০০। ৩০০ দিলে ৩ ৪ ১২। ৩০০ ফলোয়ার, মানে ৩০০ ফলোয়ারের যে লিমিট হয়ে যাবে, আর ফলো করবে না অ্যাকাউন্ট। তাহলে আপনি ৪০০ দিয়ে রাখতে পারেন, ৩০০ দিয়ে রাখতে পারেন। আমি ৩০০ দিচ্ছি, হ্যাঁ? ৩০০ দিয়ে এখান থেকে আর কিছু করা লাগবে না। সেটা হচ্ছে আরেকটা বিষয় করা লাগবে। এই ২ টা অন করে দিবেন। এই ২ টা অন করে দিবেন, হ্যাঁ? দেওয়ার পরে এখান থেকে ক্লোজ এ চাপ দিবেন। সরি। হ্যাঁ, হইছে। মানে এগুলো করে নিয়ে একটু মিনিমাইজটা উঠাই দিয়ে আবার অন করবেন। আচ্ছা, এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। এখান থেকে টিক মার্ক দেন। দেওয়ার পরে এখানে একটা চাপ দিয়ে দেন। এই যে এখানটাতে একটা চাপ দেন। এবার খেলা শুরু। এবার হচ্ছে অটোমেটিক মাইনিং হবে। একটু দেখেন। আমি কিন্তু টাচ করতেছি না। ৪ কয়েন।
এই দেখেন ৪ কয়েন হবে। দেখেন ৫২ টা কয়েন হয়ে গেছে। ওই শুধু ওইভাবে মাইনিং হতে থাকবে। আমি যদি এই যে এখানে চাপ দেই, এই যে এখানে চাপ দেই, এখানে চাপ দিলেই মাইনিং শুরু হয়ে যাবে অটোমেটিক ওইভাবে। আ সেকেন্ড কাউন্ট হবে আর মাইনিং হতে থাকবে। নিজে এমনি করে মাইনিং হবে। এখন কথা হচ্ছে যে আমরা তো একটা অ্যাপসে মেইন অ্যাপসে মাইনিং করতেছি। তাহলে আমরা এই কয়েনগুলো অন্য অ্যাকাউন্টে সরাবো কিভাবে? আর অন্য অ্যাকাউন্টে এড করবো বা কিভাবে? তো এটার জন্য আপনাদের বেশ কিছু করতে হবে না। এই যে দেখতেছেন না? এই যে এই জায়গাটায় লেখার উপর একটু জোরে চাপ দিয়ে ধরেন। ও আচ্ছা। এখন বলতেছে এখন আপনার এই ফোন মানে অফিসিয়াল অ্যাপসের যত অ্যাকাউন্ট থাকবে সবগুলো এখানে শো করবে, হ্যাঁ? তো আপনি কি করবেন? আপনি এখানে অ্যাকাউন্ট থাকলে আরো এখানে আলাদা অ্যাকাউন্ট দেখাবে। আর যদি না থাকে তো আপনি নতুন করে একটা এখানে খুলে নিতে পারবেন। এড অ্যাকাউন্টে চাপ দিয়ে এই অ্যাকাউন্টের আন্ডারে আরো অ্যাকাউন্ট খুলতে পারবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্ট লগইন করতে পারবেন। যদি মনে করেন ক্রিয়েট অ্যাকাউন্ট করবো তো এখানে ক্রিয়েট এ চাপ দিবেন। ক্রিয়েট এ চাপ দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে? মানে এই ইউজার নেম দিয়ে। তাও আমি দেখাই দিতেছি। নেক্সট এ চাপ দিবেন। কন্টিনিউ তে চাপ দিবেন। আই তে চাপ দিবেন। আমার মনে হয় যে মাইনিং হতে যত সময় লাগবে সেক্ষেত্রে ওই আপনি এড অ্যাকাউন্ট না করাই ভালো। না করলেও চলবে, সমস্যা নাই। আর ৩০০ টা করে ওখানে ফলো লিখে দিবেন। ৩০০ টা তার মানে ৩ 4 ১২০০ কয়েন পেয়ে যাবেন। স্কিপ এ চাপ দিবেন। এগুলো স্কিপ করে দিবেন। এগুলো স্কিপ করবেন। করার পর এখান থেকে করবেন। এখান থেকে নিচে যে ম্যান আইকনে চাপ দিবেন। ম্যান আইকনে চাপ দিয়ে উপরে আচ্ছা আমাদের এই অ্যাকাউন্টটিই লগইন আছে। এখান থেকে ব্যাক এ যাবেন। ব্যাকে চলে আসেন। এখন আবার আপনাকে ভেরিফাই করতে পারবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবে। তো অ্যাকাউন্ট ভেরিফাই করলে হয়ে যাবে। আচ্ছা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে? মানে ১ম এ একটা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে অ্যা আর অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে না। এখন আপনি এই অ্যাকাউন্টের আন্ডারে আবার মাইনিং করতে পারবেন। সেক্ষেত্রে এই যে আবার ৩০০ টা দিতেছে। ৩০০ টা ফলো করতে পারবেন বা আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। কত ফলো করতে চাচ্ছেন সেটা আপনি নিজেই এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে? যদি মনে করেন ৫০০ ফলো দিতে পারেন তবে কোনো সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত পারবে এরা মাইনিং করতে মানে অটোমেটিক মাইনিং নিতেই থাকবে। তো যেহেতু নতুন অ্যাকাউন্ট এখানে এড করলাম সেক্ষেত্রে পূর্বের নিয়ম অনুযায়ী আপনারা আবার এখানে চাপ দিয়ে ওই প্রোফাইল পিকচার তারপরে ছবি, হুম? তারপরে হচ্ছে নাম আর এগুলো কপি করে নিয়ে যেয়ে ওখানে যেয়ে আবার আপলোড দিবেন। ঠিক আছে? সেভ করবেন। এই যেগুলো সেভ করে নিয়ে এগুলো নামায় নিবেন। নামায় নিয়ে কি করবেন? ক্রসে চাপ দিবেন। দেওয়ার পরে চলে আসবেন Instagram এর মধ্যে। Instagram এর মধ্যে এসে মানে এডিট প্রোফাইলে চলে যাবেন। এডিট প্রোফাইলে যেয়ে প্রোফাইল পিকচার এড করে দিবেন। প্রোফাইল পিকচার এড করে দিবেন। তারপর এখানে ইউজার নেমে যেয়ে ইউজার নেমটা চেঞ্জ করে দিবেন ওই আগের মতোই। হ্যাঁ? যেগুলো কপি করে নিয়ে আসলাম না মাত্রই ওইগুলো এখানে বসায় দিবেন। ইউজার নেমটা দিয়ে দিবেন। এই দেখি তো ইউজার নেম কি ছিল এটার? সেটা কপি করে নিচ্ছি। ইউজার নেমটি বসায় দিলাম। টিক মার্ক দিব। সেম ভাবে নামটা বসায় দিব। নাম দিতে হবে। নামটা কি ছিল? এই যে এটা। চেঞ্জ নেম, বায়ো বসায় দিবেন। বায়ো বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখান থেকে একটা স্টোরি এড করে দিবেন এই আইডিতে, হ্যাঁ? এটা এড অ্যাকাউন্টের আইডি। এটাতে একটা স্টোরি এড করে দিবেন। বা একটা পোস্ট মাইরে দিলেন, সমস্যা নাই। হয়ে গেছে। এখন কি করবেন? এই ইনস্টা পুরো এটা উঠায় দিয়ে আবার ঢুকবেন। ঢুকার পরে একটু ভেরিফাই করবে। হয়ে যাবে তবে। হয়ে গেছে। অ্যাকাউন্ট ১ম বার ভেরিফাই করলে আর কোনো ভেরিফাই করা লাগে না। এখান থেকে যেটাতে চাপ দিলে দেখবেন অটোমেটিক মাইনিং হবে। অটোমেটিক। এখান থেকে এই যে ফলো নাও এটাতে একবার চাপ দিবেন। জাস্ট একবার স্টার্ট করার জন্য। এই দেখেন মাইনিং হতে থাকবে অটোমেটিক। অটোমেটিক এই দেখেন হয়ে গেল। ঠিক আছে? আবার নিবে দেখবেন, আবার নিবে। দেখেন হয়ে গেল। এমনি করে ওরা নিজেরাই মাইনিং করতে থাকবে। আপনি জাস্ট ফোনটা এভাবে স্টার্ট করে রেখে দিবেন। ৩০০ টা আইডিতে ফলো করবে। নিজেই ৩০০ টা আইডিতে ফলো করবে অটোমেটিক থেমে যাবে। ঠিক আছে? ৩০০ তাহলে ৩ ৪ এ ১২০০ কয়েন পাবেন এমনি করে। কয়েন কিভাবে ট্রান্সফার করবেন সেটা দেখিয়ে দিই, হ্যাঁ? তো কয়েন ট্রান্সফার করতে আমার কাছে কয়েন ট্রান্সফার করতে এখানে টোটাল আ স্কোর এটাতে চাপ দিবেন। এখান থেকে আমি যে জিমেইলটা দিব ওই জিমেইলটা এখানে বসায় দিবেন। বসানোর পরে অটোমেটিক আপনার এখানে কয়েন সব শো করবে। মানে সব কয়েন একবারে চলে আসবে। তারপরে এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে Google Authenticator এ চলে আসবেন। ওই যে একটা কি বসিয়ে এখানে যে Authenticator টা সেট করেছিলাম না? ওইটা এই কিটা এখানে নিচে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এখান থেকে সেন্ড ট্রান্সফার রিকোয়েস্ট এটাতে চাপ দিলে আমার কাছে কয়েন চলে আসবে।